আসসালামু আলাইকুম। মহাকাশে চীনা সামরিক স্যাটেলাইট অকার্যকর করার জন্য ভিন্ন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তুরস্কের কাছ থেকে শতাধিক ড্রোন কিনছে ভারত। ইউক্রেন প্রেসিডেন্টের সাথে টেলিফোন আলাপ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের। ইরান বলেছে জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম মাশুল হিসেবে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মহাকাশে চীনের সামরিক স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংসের ভিন্ন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। চীন মিসাইল হামলার ক্ষেত্রে যেন মিলিটারি স্যাটেলাইটের কোনো সাহায্য নিতে না পারে সে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরাসরি মিসাইল আক্রমণ চালিয়ে চীনা স্যাটেলাইট ধ্বংস না করে ব্যবহার করতে পারে বেসরকারি স্পেস কোম্পানির কোনো স্যাটেলাইট। গত বছর চীনা মহাকাশ স্টেশন তিয়ানগং দুইবার অল্পের জন্য রক্ষা পায় যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি স্পেস কোম্পানির স্যাটেলাইটের সাথে সংঘর্ষ থেকে। যুক্তরাষ্ট্রের বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণ কোম্পানি স্পেস এক্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে চীন। অভিযোগে বলা হয়েছে স্পেস এক্সের স্যাটেলাইট স্টারলিংক চীনের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের সাথে গত বছর দুইবার সংঘর্ষের অবস্থায় পৌঁছায়। সংঘর্ষ এড়াতে দুইবারই তিয়ানগং স্টেশনকে স্থান পরিবর্তন করতে হয়েছে, না হলে সংঘর্ষ ছিল অনিবার্য। জাতিসংঘ অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের কাছে ডিসেম্বরে এই অভিযোগ দায়ের করেছে চীন। বেসরকারি স্পেস এক্সের মালিক যুক্তরাষ্ট্রের ধনকুবের এলন মাস্ক। চীনের সরকারি সংবাদপত্র সিনহুয়ার সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করা হয়েছে। সম্পাদকীয়তে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের আউটার স্পেস চুক্তি নিয়ে। চীনা পত্রিকায় লেখা হয়েছে, আউটার স্পেস ব্যবহার বিষয়ে যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি অবলম্বন করছে। আউটার স্পেস ব্যবহার নিয়ে তারা দায়িত্বশীল আচরণের বিষয়ে ওকালতি করছে, কিন্তু নিজেদের আচরণ তার বিপরীত। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালী নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্রের এখন প্রধান টার্গেট চীনের সামরিক স্যাটেলাইট। চীনা সামরিক স্যাটেলাইটের রয়েছে কমান্ড কন্ট্রোল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স কার্যক্রম, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। চীনা স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করতে পারলে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে চীনা সামরিক অপারেশন বাধাগ্রস্ত করতে পারবে যুক্তরাষ্ট্র। চীন তাদের ক্যারিয়ার কিলার DF-26, DF-21 এবং DF-17 মিসাইলের সাহায্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলা চালাতেও ব্যর্থ হবে, কারণ যুক্তরাষ্ট্র চীনা স্যাটেলাইট অকার্যকর করতে পারলে রিয়েল টাইম টার্গেটিং তথ্য পাবে না চীন। চীনা স্যাটেলাইট অকার্যকর বা ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। এর মধ্যে উল্লেখযোগ্য এয়ার লঞ্চড AGM-135, শিপ লঞ্চড RIM-161, স্ট্যান্ডার্ড মিসাইল 3। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের দায়িত্বে রয়েছে এইসব মিসাইল। যুক্তরাষ্ট্র যদি চীনা স্যাটেলাইটে কোনো প্রকাশ্য আক্রমণ চালায় বা কার্যক্রম ব্যাহত করে, তাহলে অন্য ডোমেইনেও বিপর্যয় দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রাইভেট স্পেস কোম্পানিকে ব্যবহার করতে পারে অ্যান্টি স্যাটেলাইট মিশন পরিচালনার ক্ষেত্রে। অনেকের মতে যুক্তরাষ্ট্র সরকারি মিসাইলের মাধ্যমে চীনা মিলিটারি স্যাটেলাইটে আক্রমণ না করে বেসরকারি স্যাটেলাইটের মাধ্যমে বা ভিন্ন উপায়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এ সময় বাইডেন ইউক্রেন প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মিলে তাদের রক্ষায় এগিয়ে আসবে। 2 জানুয়ারি দুই নেতার সাথে টেলিফোন আলাপ বিষয়ে বিবৃতি প্রকাশ করেছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন উভয় দেশের প্রেসিডেন্ট রাশিয়ার সাথে কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধানে আগ্রহী। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করে বাইডেন বলেন, ডনবাসের সংঘাত ছড়িয়ে পড়া রোধে তারা ইউক্রেনের পাশে থাকবেন। এর আগে 30 ডিসেম্বর ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ সময় বাইডেন পুতিনকে বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। পুতিন বলেছেন, রাশিয়ার ইউক্রেনে অভিযানের কোনো পরিকল্পনা নেই। রাশিয়া ইউক্রেনে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে মর্মে পশ্চিমা গণমাধ্যমে অনবরত যে খবর প্রচারিত হচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন পুতিন।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 2রা ডিসেম্বর এক বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য। লয়েড অস্টিন জানিয়েছেন, পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা দিয়েছে। লয়েড বলেছেন, সর্বশেষ 21শে ডিসেম্বর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন, আর 30শে ডিসেম্বর তিনি পেন্টাগনে অফিস করেছেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার আগে যাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে তাদের শনাক্ত করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে বিবৃতিতে জানান লয়েড অস্টিন। তুরস্কের কাছ থেকে 100 মাল্টিরোটর মিনি ড্রোন কিনেছে ভারত। আগামী মার্চে ভারত এসব ড্রোনের মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে, গত ডিসেম্বরে এসব ড্রোনের প্রথম চালান পৌঁছার কথা ভারতে। তুরস্কের জিরন ডিনামিক্স নির্মাণ করেছে মাল্টিরোটর মিনি ড্রোন। জিরন ডিনামিক্সের 30% মালিকানা কিনে নিয়েছে ভারতের ডিসিএম শ্রীরাম ইন্ডাস্ট্রিজ। গত অগাস্টে $3.5 মিলিয়ন এই মালিকানা কিনেছে ভারতের প্রতিষ্ঠানটি। তুরস্কের জিরন ডিনামিক্স জানিয়েছে, তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দূরপ্রাচ্যের দেশগুলোতে বিক্রি করতে চায় এই ড্রোন। জিরন ডিনামিক্সের এসব ড্রোন আকাশে 1.2 কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে সক্ষম। 80 মিনিট পর্যন্ত উড়তে পারে এসব ড্রোন। সিরিয়া, লিবিয়া, আর্মেনিয়া, আজারবাইজান যুদ্ধে তুরস্কের ড্রোনের গেম চেঞ্জারের ভূমিকার কারণে বিশ্বব্যাপী বেড়েছে তুরস্কের মিলিটারি ড্রোন সহ বিভিন্ন ধরনের মিনি ড্রোনের চাহিদা। ইউক্রেন ঘিরে রাশিয়ার সাথে পশ্চিমাদের সংঘাতেও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে তুর্কি ড্রোন। ইউক্রেন ইতিমধ্যে সংগ্রহ করেছে তুরস্কের মিলিটারি কমব্যাট ড্রোন। পূর্ব ইউক্রেনের রাশিয়ানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইতিমধ্যে ইউক্রেন হামলা চালিয়েছে তুরস্কের ড্রোনের সাহায্যে। এই নিয়ে উদ্বিগ্ন রাশিয়া। এদিকে বিশ্বে প্রথম লেজার অস্ত্রের ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। গত ডিসেম্বরে তারা এই সফল পরীক্ষা চালায়। নতুন ড্রোনের নাম এরেন। এতে রয়েছে লেজার অস্ত্র। লেজার অস্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব থেকে বোমা এবং অন্যান্য ডিভাইস ধ্বংস করা যাবে। পরীক্ষার সময় ড্রোনটি 500, 300 এবং 100 মিটার দূর থেকে সফলভাবে লক্ষ্যবস্তুতে লেজার অস্ত্রের মাধ্যমে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার জেরে যুক্তরাষ্ট্র অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার প্রথম মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর সেটি হলো তাদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তে হচ্ছে অপমানের গ্লানি নিয়ে। 2রা ডিসেম্বর কাশেম সোলাইমানির স্মরণে ইরানে আয়োজিত এক অনুষ্ঠানে রেভলিউশনারি গার্ড মুখপাত্র রামেজান শরীফ বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে যেমন অপমানজনকভাবে বিদায় নিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও একইভাবে বিদায় নেবে শিগগিরই। সেটা হবে তাদের প্রথম শাস্তি সোলাইমানি হত্যার। ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দ্বিতীয় বার্ষিকী 3রা জানুয়ারি। 2020 সালের এই দিনে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ইরাকের রাজধানী বাগদাদে হত্যা করে জেনারেল সোলাইমানিকে। সোলাইমানি হত্যার বার্ষিকী উপলক্ষে ইরাকে ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে বহন করা হয় কাশেম সোলাইমানির প্রতীকী কফিন। এ সময় তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকায় আগুন দেয়। ইরাক এবং সিরিয়ার আইএস বিরোধী লড়াইয়ের অন্যতম কারিগর ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি। প্রতিবেশী বিভিন্ন দেশে মিলিশিয়া বাহিনীর মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাবেক উচ্চপদস্থ এক কর্মকর্তা স্বীকার করেছেন, সোলাইমানিকে হত্যার বিষয়ে হাত ছিল ইসরায়েলের। ইসরায়েলের দেয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বাগদাদে কাশেম সোলাইমানির অবস্থানের উপর ড্রোন হামলা চালায়। সোলাইমানিকে হত্যা করতে পারা ইসরায়েলের একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন। নিহত হওয়ার আগে ইরানের রেভলিউশনারি গার্ড কুদস ফোর্সের কমান্ডার ছিলেন জেনারেল সোলাইমানি। প্রায় 20 বছর ধরে কুদস ফোর্সের দায়িত্ব পালন করে ইরানে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কাশেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে 2020 সালে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।